আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের জন্যে আর্জেন্টিনা যখন লেভারকুসেন থেকে ক্লদিয়া চিবেরিকে চাইলো, তখন লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সেটা হচ্ছে সরাসরি রিজেক্ট করে দিল। কারণ হিসাবে সে দেখাইছে যে লেভারকুসেনের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং ক্লদিয়া চিবেরিকে নিয়েও তাদের আলাদা পরিকল্পনা আছে। সো সিজনের এত ইম্পোর্টেন্ট একটা সময়ে তারা ক্লদিয়া চিবেরিকে ছাড়বে না। ক্লদিয়া চিবেরিকে ছাড়াই আর্জেন্টিনা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপটা খেলে, যেখানে তারা রানার আপ হয়। কিন্তু একই সময় হচ্ছে লেভারকুসেনও চ্যাম্পিয়ন্স লিগ এবং বুন্দেসলিগা মিলিয়ে বেশ কিছু ম্যাচ খেলে। যেখানে আসলে ক্লদিয়া চিবিরিকে এনাফ গেম টাইম দেওয়া হয় নাই। আপনার লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর যে কথাটা বলছিল, সেটার কিন্তু কাজে আমরা কোনো মিল পাই নাই। অর্থাৎ ক্লদিয়া চিবিরিকে তারা বেঞ্চেই বসিয়ে রাখছে। এখন ক্লদিয়া চিবিরি আসলে লেভারকুসেনে কেন আসছে? ক্লদিয়া চিবিরি তো লেভারকুসেনে আসছেই শুধুমাত্র গেম টাইম পাওয়ার আশায়, মাঠে নিজেকে প্রুভ করার আশায়। ক্লদিয়া চিবেরি গত সিজনে যখন রিভার প্লেট থেকে আপনার ম্যানচেস্টার সিটিতে আসে, তখন ম্যানচেস্টার সিটির হয়ে সে ৩ টা ম্যাচ খেলে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১ টা ম্যাচ, এফএ কাপে ১ টা ম্যাচ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ১ টা ম্যাচ। যেখানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচটাতে সে একটা গোলও করছিল। তো এই সিজনে যে ক্লদিয়া চিবেরিকে আসলে ম্যানচেস্টার সিটি ছাড়তে হবে, এইটা মোটামুটি কনফার্ম ছিল। কারণ ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে যেসব প্লেয়ার আছে, তাদের সাথে আসলে কম্পিটিশন করে ম্যানচেস্টার সিটির স্টার্টিং লাইন আপে বা এনাফ গেম টাইমের মতো নিজেকে প্রুভ করার সুযোগ পাবে, এই অপশনটা কিন্তু ক্লদিয়া চিবিরের কাছে ছিল না। যার কারণে তাকে লোনে যেতেই হবে। এখন শুরুতে রিউমার উঠছিল যে সিটি ফুটবল গ্রুপের আরেক ক্লাব জিরোনাতে লোনে যাবে ক্লদিয়া চিবেরি। কিন্তু শেষ মুহূর্তে লেভারকুসেন হচ্ছে সিটির কাছে অফার করে যে ক্লদিয়া চিবেরির জন্যে। আর ক্লদিয়া চিবেরিও লেভারকুসেনে আসতে রাজি হয়ে যায়। এখন ক্লদিয়া চিবেরি লেভারকুসেনে আসার পর থেকে এই সিজনে লেভারকুসেন টোটাল ১২ টা ম্যাচ খেলে। যেইখানে ক্লদিয়া চিবেরি হচ্ছে মাত্র ৬ টা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে। এখন এই ৬ টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে খুব সম্ভবত ক্লদিয়া চিবেরি স্টার্ট করছিল। লেভারকুসেন পিএসজির এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা খেলছিল, ওই ম্যাচে সে স্টার্ট করার সুযোগ পাইছে। আর ৫ টা ম্যাচে কিন্তু সে সেকেন্ড হাফেই মাঠে নামছে। এনাফ গেম টাইম সে পায় নাই। এখন ক্লদিয়া চিবেরি আসলে লেভারকুসেনে গেম টাইম পাচ্ছে না, এইটা নিয়ে কিন্তু ম্যানচেস্টার সিটিও উদ্বিগ্ন। তারা আরো কিছুদিন পর্যবেক্ষণ করবে। এরপরে যদি আসলে ক্লদিয়া চিবিরিকে লেভারকুসেন গেম টাইম না দেয়, তাহলে হচ্ছে যে সামনের যে উইন্টার ট্রান্সফার উইন্ডোটা আসতেছে, সেই উইন্ডোতে তারা লেভারকুসেন থেকে ক্লদিয়া চিবিরিকে নিয়ে অন্য কোনো ক্লাবে লোনে পাঠাবে। আর ক্লদিয়া চিবিরিও কিন্তু লেভারকুসেন ছাড়তে চাইতেছে। সে চায় যে তার আগের ক্লাব রিভার প্লেট সেখানে চলে যাইতে, সেখানে চলে গিয়ে নিজেকে আবার প্রুভ করতে, আবার প্রুভ করে তারপরে ইউরোপে ব্যাক আসতে। এখন ক্লদিয়া চিবিরির বয়স হচ্ছে ভাই মাত্র ১৯ বছর। এই জানুয়ারিতে সে ২০ বছরে পা দিবে। একদমই কম বয়স এবং ক্লদিয়া চিবিরির যেই ট্যালেন্ট, এই ট্যালেন্ট নিয়ে আসলে কেউ কোনো প্রশ্ন করবে না। তার ভিশন, এরপর হচ্ছে তার স্কিল, তার ড্রিবলিং, টাইট স্পেস থেকে তার দুর্দান্ত সব পাস, এগুলা নিয়ে কেউ আসলে কোনো সন্দেহ করবে না। অর্থাৎ তার পর্যাপ্ত ট্যালেন্ট আছে। এখন সেটা শুধু মাঠে প্রুভ করতে হবে। এখন প্রুভ করার জন্য তো তাকে এনাফ গেম টাইম লাগবে। এখন দেখা যাক যে সামনের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ক্লদিয়া চিবেরি কি লেভারকুসেনেই থাকে না অন্য কোনো ক্লাবে লোনে যায়। তবে আমার মতে লেভারকুসেন যদি তাকে পর্যাপ্ত গেম টাইম না দেয়, তাহলে হচ্ছে সে লেভারকুসেন ছাড়াটাই তার জন্যে ভালো হবে। ধন্যবাদ সবাইকে।